আমার আব্বা আম্মা নাই, আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর, যে রাষ্ট্রের জন্য কাজ করেছে। একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটাকে এভাবে পিটিয়ে মেরে ফেললো তারা, যাদের হাতে আগামীর ভবিষ্যৎ নির্ভর করছে। দেশের শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদের এই কর্মকাণ্ড। দ্বিতীয় স্বাধীনতার প্রথম নরকীয় হত্যাকাণ্ডের দৃশ্যকে আমরা দেখলাম, ফেসবুকে ঢুকতে পারতেছি না। তার চেহারাটা দেখার পর বারবার ভিতরটা কেঁপে উঠছে, আত্মচিৎকার দিয়ে উঠছে যে এ কোন দেশে আমরা বসবাস করছি। মেধাবী ছাত্ররা একটা মানসিক ভারসাম্যহীন পাগলকে পিটিয়ে মেরে ফেললো। ৩৫,০০০ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে তার মামাতো বোনের কাছে। মাত্র ৩৫,০০০ টাকার জন্যই তাকে মেরে ফেলা হলো। ছেলেটির নাম তোফাজ্জল, বরগুনা পাথরঘাটা বাড়ি। তার আপন বলতে কেউ নেই। তার মা বাবা মারা গেছে, তার একজন ভাই ছিল এসআই পুলিশের, সেও মারা গেছে। তার জন্য কেউ কাঁদবে, তার জন্য কেউ মামলা করবে, এমন মানুষও নেই। যদিও তার মামাতো বোন ইতিমধ্যেই মামলা করেছে। এই দৃশ্য আমরা দেখে, তার এই মৃত্যুর দৃশ্য দেখে, তার এই হত্যাযজ্ঞের দৃশ্য দেখে ফেসবুক যারা চালায়, প্রত্যেকটা মানুষের হৃদয় অন্তর আত্মাটা কেঁপে উঠছে। এটা কি করে পারে মানুষ? মেধাবী স্টুডেন্টরা কি করে পারে একজন মানুষকে এভাবে, জ্যান্ত মানুষকে পিটিয়ে মেরে ফেলতে? এখন খুনের রাজ্যে আমাদের বসবাস। এই জন্য নিয়ে গেল সেই আবরার হত্যার, নরকীয় হত্যাযজ্ঞের সেই দৃশ্য যখন আমাদের চোখের সামনে যেন আবার ভেসে আসছে। ইতিহাসের জঘন্যতম কালো অধ্যায় যেন রচিত হলো। জীবনের শেষ খাবার তাকে খাইয়ে সে জানতো না এটাই তার জীবনের শেষ খাবার। একটু পরেই মানুষরূপী হায়নারা স্টিম রোলার চালাবে তার উপর, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। প্রেম করেছিল, এরপর থেকেই মাথায় সমস্যা। মেধাবী স্টুডেন্ট, তার সাক্ষাৎকার দেখেছি, তার মোনাজাত দেখেছি। সে হাজার বছর বেঁচে থাকার আকুতি করেছে আল্লাহর কাছে, আল্লাহ কবুল করে নাই। এমন দেশ আমরা চাই না, এমন স্বাধীনতা আমরা চাই না। আমরা চাই যারাই এই হত্যাযজ্ঞের সাথে জড়িত, যারাই এই নিরপরাধ মানসিক ভারসাম্যহীন ব্যক্তির রক্তে রঞ্জিত হয়েছে যার হাত, তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করি। এবং ভিডিওর মাধ্যমে যাদের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে, প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। ইতিমধ্যে হয়তো ২-৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আইনের শাসন প্রয়োগ করতে হবে। দ্বিতীয় স্বাধীনতার প্রথম সঠিক বিচার ব্যবস্থা, তাদের মাধ্যমে আমরা দেখতে চাই আইনের প্রয়োগ। আমরা গত ১৬-১৭ বছরে সেই সরকারের আমলে কোনো আইনের শাসন দেখতে পাই না। ধর্ষক ছাড়া পেয়ে যেত, খুনিরা ছাড়া পেয়ে যেত, কোনো সন্ত্রাসের শাস্তি হতো না। আমরা এই তোফাজ্জলের মৃত্যুর সাথে যারা জড়িত, প্রত্যেককেই আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আর ওই সমস্ত ব্যক্তিরা, শিক্ষার্থীরা কেমন, যারা অট্টহাসে হাসতেছে ক্যামেরার আড়ালে, তাদের ভিতরে কি একটু ভিতরটা কাঁপে নাই? এরা ভবিষ্যৎ, আগামীর ভবিষ্যৎ হবে, এরাই জাতির নেতৃত্বে আসবে, এরাই শিক্ষিত। একজন মানুষকে যদি সে চুরও হয়, যদি সে ডাকাত হয়, সন্ত্রাস হয়, তার জন্য দেশের আইন আছে, দেশের আদালত আছে, তারা বিচার করবে। আপনি কে, আমি কে? আইন হাতে তুলে নিয়ে একটা জ্যান্ত মানুষকে এভাবে পিটিয়ে মেরে ফেলার